গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 15ই জুলাই, এখন ঘড়িতে বাজছে 6:45 আর আমরা সকাল সকালই বেরিয়ে গেছি পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। পিউর ঘুম জাস্ট একটু ভেঙেছে, পিউ উঠে গেছে, পিউ আবার একটু ঘুমোবে। আর আজকেও স্কুল যাওয়া হয়নি, কারণ আমরা এই জাস্ট বেরিয়েছি। পৌঁছতে পৌঁছতে আমাদের মোটামুটি 9:30 বেজেই যাবে। আর কালকে রাতেও বিষ্ণুপুরে ভালো বৃষ্টি হয়েছে, তার সাথে এখনও মেঘ প্রচণ্ড করে রেখেছে। সামনের দিকে দেখাচ্ছি, এখনও মাঝে মাঝে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। এই হচ্ছে সামনের থেকে ভিউ। সামনে এখনও কালো মেঘ দেখা যাচ্ছে, আর বৃষ্টি আবার ঘূর্ণাবর্ত হবে বলেছে, তার জন্য বৃষ্টি আবার এক নাগাড়ে চলবে। এই বৃষ্টির মধ্য দিয়ে আমাদের আজকে জার্নি, যদিও এই বৃষ্টির মধ্যে জার্নি করতে ভালোই লাগে, বেশ সুন্দর চারদিকটা দেখায়, বেশ গাছপালা সবুজ হয়ে যায়। মাঠের যে জমিগুলো দেখা যাচ্ছে, এতই বৃষ্টি হয়েছে, সব জলে ভর্তি একদম। মাঠের যেদিকেই চোখ যাবে সেদিকেই জল আর জল, এতই বৃষ্টি হচ্ছে। আর কালো মেঘ আকাশে সব সময়। পুরুলিয়া ঢোকা আগেই দেখছে এখানে সেরকম বৃষ্টি হয়নি। এটা হুড়ার পর থেকে কিছুটা রাস্তা বেশ শুকনোই লাগছে, আর চারদিকের দৃশ্যটা খুব সুন্দর, সবুজ গাছপালায়। আর আমার পুরুলিয়া ঢুকতে আর 20 মিনিটের মতো টাইম আছে। এখন ঘড়িতে বাজছে ঠিক 9টা, আর আমরা জাস্ট এই পৌঁছালাম পুরুলিয়াতে সেরকম বৃষ্টি হয়নি দেখা যাচ্ছে। আর পিহুরও ঘুমটা মোটামুটি কমপ্লিট হলো। একটা এই ঘুম থেকে উঠেছে, পুরো রাস্তা ঘুমিয়ে এসছে, এই সবে ঘুম ভেঙেছে। পিহু হাই। আজকে স্কুল যাওয়া হলো না, আবার কালকের থেকে স্কুল যাওয়া শুরু হবে। এখন ঘড়িতে বাজছে 8টা। অফিস থেকে জাস্ট এসে টিফিন করার পর পিহুরও টিফিন হয়ে গেছে, এই দীপেরও টিফিন হয়ে গেছে। আর পিহু আমার ডিনার হয়ে গেছে, আমি তাড়াতাড়ি ডিনার করে নিই। আমি সন্ধ্যাতে 8টা থেকে 8:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিই, আর রাতে কিছু খাই না। আমার টিফিন হয়েছে শুধু, আর পিহুর রাতে খাবার বাকি, আমারও বাকি। আর আসার সাথে সাথেই পিহুর এখানে হোমওয়ার্ক আমাকে দেখাচ্ছে, সব কমপ্লিট করে নিয়েছে। কাল অনেক দিন, 2 দিন স্কুল যাওয়া হয়নি, সোমবার মঙ্গলবার 2 দিন স্কুল যাওয়া হয়নি। আরও দেখাচ্ছে কি কি করেছে, সব এসে আমাকে দেখাচ্ছে, সব সারপ্রাইজ। আমি এখানে নতুন, এবারে হোমওয়ার্কগুলো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হচ্ছে, সেগুলো করেছে মায়ের কাছে বসে বসে। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, বিকেলবেলায় যাওয়া হয়নি। 3টের থেকে হঠাৎ করে, 3টে নয় 2টোর থেকে হঠাৎ করে এত বৃষ্টি, সারাক্ষণ শুধু বৃষ্টি পড়তে শুরু করেছে। আর তার আগে রোদ ছিল। আর ABCDটা করেছো? ইংলিশটা দেখি তো, ইংলিশটা। তাই আমাকে হোমওয়ার্ক আর করাতে হচ্ছে না, পিউ তাই হোমওয়ার্ক সব কমপ্লিট, কালকে শুধু স্কুল যাবে। আর এইটা দেখি, কপি 1। হ্যাঁ, কি করেছে দেখি। দেখি হোমওয়ার্কটা দেখো, কি হোমওয়ার্ক? বাবা হোমওয়ার্ক করাবে তো। চলো হোমওয়ার্ক করাবো। দেখো, এইদিকে দাও, এইদিকে আছে, এইদিকে হোমওয়ার্ক করাবো আমরা। বাহ, এটা হোমওয়ার্ক হয়ে গেছে। আর আজকে দিয়েছিল A to Z, একবার করে লেখা A থেকে Z পর্যন্ত, সেটা এদিকে লিখেছে J পর্যন্ত, A থেকে J। আর এটাই ওর ফার্স্ট যে পরীক্ষা হবে সেখানে হবে। আর এখানে বিফোর আফটার বিটুইন তার একটা দিয়েছিল কাজ, সেটা এটা ঠিক মতো লিখেনি, তাই মার খেয়েছে। কি কেমন করে বকুনি খেয়েছে, এটা কেমন করে লিখছিলে? উল্টাপাল্টা লিখছিলে। আর পিউ আজকে দুপুরবেলায় আজকে ঘুমোয়নি, দুপুরবেলায় এখন ছুটাছুটি করছিল, ছুটাছুটি করতে করতে ওর পায়ে একটু লেগেছে, পায়ে করে দেখি কালসিটা পড়ে গেছে গায়ে।
ভাই এই জায়গাটায় লেগেছে, লাল হয়ে গেছে। আজকে সেটা সিসি ক্যামেরায় আমরা দেখলাম। এতই ছুটাছুটি করছে, শুধুই ঝাঁপাঝাঁপি সব সময়। আজকে ওই জায়গাটাই পড়েছে, লেগেছে, বেশ ভালোই। হ্যাঁ ছোটবেলায় কি বলো, তুমি বলো। আচ্ছা ওর সব গল্প এবার শুরু হবে, স্কুলের গল্প শুরু হবে। আর আমরা কটা ফ্রেন্ড আছে? অনেকে কতগুলো বন্ধু হয়ে গেছে। আরতি আছে, আরতি না একটা অরিতি আছে। আরতি আছে আর ওর এর পরের সপ্তাহ করেই পরীক্ষা স্টার্ট হবে। পরীক্ষা আছে, দেখা যাক পরীক্ষায় কি করে। কিছুই জানে না, কি যে এক্সাম দেবে কিছুই তো জানে না এক্সাম। আর এরপর আমাদের দেখি একটু হয়তো সিনেমা দেখবো, মুভি। কি বলছে? ফ্রি পোজ, ডাউন ডগ পোজ দেখি। ও সবসময় একটু করে যোগা করে নেয়, স্কুলে যা যা যোগা শিখিয়েছে। ক্যামেল পোজ, ক্যামেল পোজ। মাথাটা পিছন দিকে। ইয়ে কাউ পোজ। বাবা কেমন করে? বাবা কোন ব্যায়ামটা করে? বাবাকে কেমন এমনি কেমন করে দেখি না? কেমন করে? ঝাপি কেমন করে? দীপ যে ছাতাটা কিনে এনেছিল পিউর জন্য, পিউ বলছে ওই ছাতাটি ভিডিওটা দেখাবো, তার জন্য আবার আমাকে ভিডিও করতে বললো। হ্যাঁ এরকম খুলতে হয়, হ্যাঁ দূরে রাখতে হয়, এরকম খুলতে হয়। ও সবাইকে শেখাচ্ছে। আর ছাতাটি বিষ্ণুপুর নিয়ে যায়নি বলে ওর মন খারাপ হয়েছিল, তাই ছাতাটা এসে গিয়েছে পুরুলিয়ায়, সাথে সাথে নিয়ে নিয়েছে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।